না দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর সঙ্গে যতটুকু কথা হয়েছে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন, আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং একজন মানে বিধায়ক তথা মন্ত্রী, সে না হয় প্রথম একাদশে নেই, না হয় প্রথম 21-এ নেই, 31-এ নেই, প্রথম 51-তে হয়তো আছেন। তিনি রাস্তায় বেরিয়ে যেরকম গুন্ডাগর্দি করেছেন, যে ভিডিও আমরা দেখেছিলাম, সেই ভিডিওতে আমরা দেখেছি যে একজন মানে বিধায়ক কিভাবে একজন সাংসদকে কি ভাষায় কথা বলেছেন, কি গুন্ডাগিরি করেছেন। তো সেটা বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন এবং আদালতের উপর, বিচার ব্যবস্থার উপর পূর্ণ আমাদের মানে ভরসা রয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের প্রতি নেই, কারণ যদি পুলিশের প্রতি ভরসা থাকতো, পুলিশ এতক্ষণ পর্যন্ত একটা সুমোটো কেস করতে পারতেন। তো সেটা তো এখন করা হয়নি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাবুল সুপ্রিয় তিনি তার যে কর্মফল সেটা অবশ্যই পাবেন। কল্যাণবাবু যেই দলে আছে, যেই দলের যে সংস্কৃতি, সেটাই তিনি বলেছেন, নতুন কিছু বলেননি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই রাজ্যে অন্তত চাকরি দুর্নীতিরকে ধরার ক্ষেত্রে একটা মাইলস্টোন, মাইল ফলক, এবং তার নাম অন্তত সেরা 5 বিচারপতি হিসেবে লেখা থাকবে দুর্নীতির ক্ষেত্রে। তাকে উনি থার্ড গ্রেড বা ব্যক্তি আক্রমণ, গুরুচিকর আক্রমণ করছেন, এটা তার নিজের আপব্রিঙিং এবং নিজের দলের সংস্কৃতি বলেছেন। তাই এটাতে নতুন করে বলার কিছু নেই। কল্যাণবাবু হয়তো জজ হতে পারেননি, চেয়েছিলেন, তাই তার ফ্রাস্ট্রেশনটা তিনি দেখাচ্ছেন। তাতে কি বলবো বলুন? এবার মানুষ যদি নিজের ফ্রাস্ট্রেশন দেখায়, ঠিক যেরকম বাবুল সুপ্রিয় নিজের ফ্রাস্ট্রেশন দেখিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি, সেরকম ফ্রাস্ট্রেশন দেখাচ্ছেন।